নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আর আমার ছোট্ট পুচু যাচ্ছি কিছু মাটির টব কিনবো বলে। তো গিয়ে তো আমরা দুজনেই অবাক। তো আপনাদেরকেও দেখাচ্ছি যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটা কতটা সুন্দর, আপনারা একবার দেখুন আমাদের সঙ্গে। তো চলে এসেছি আমরা দুজনেই। তো নিচে দেখলাম দোকান, ওনারা বলেন ওপরে ছাদে টব রাখা আছে। তো আমি আর পুচু দুজনে মিলেই ছাদে চলে যাচ্ছি টব বেছে নেবার জন্য। আর আমাদের সঙ্গে আমরা যেই টোটো করে এসেছি টোটো দাদাটাও আছে, তো উনি একটু টবগুলো ধরে নামিয়ে নেবেন। তো তিনজনে চলে এসেছি ওপরে। তো এটা হলো দোকানটার ছাদ আর কি। তো ছাদে এখানে টব রাখা হয়েছে বিভিন্ন সাইজে, আর তার সঙ্গেও কিছু গাছ রাখা হয়েছে এখানে, ফলের গাছ। তো এখান থেকে দিদিটা আমাদেরকে টবগুলো বেছে দিচ্ছেন। আর তো চলুন আপনাদেরকে এই সুযোগে একটু দেখিয়ে দিই ওপরের ছাদটা। তো এখানে দেখুন কিছু অল্প কিছু ফুলের গাছ আর বেশি এই কিছু পাতাবাহার আর কিছু ফলের গাছ রাখা হয়েছে। আর এই যে দেখুন পদ্ম, প্রত্যেকটা প্লাস্টিকের টবে এরা পদ্ম চাষ করেছে এখানে। তো যদি কারো মনে হয় যে হ্যাঁ কেউ পদ্ম ভালোবাসেন, যেমন আমি বলে গেলাম যে আমি পরের বার এসে একটা পদ্ম গাছ নিয়ে যাব। প্রচুর তো খুব পছন্দ হয়েছিল, ও হাত দিয়ে দেখছিল, বলছিল যে মা চলো নিয়ে চলো। তো যাই হোক, এখান থেকে আমরা 5-6খানা মাটির টব নিয়ে নেব। তো নিচে চলে এলাম আমরা দোকানটা একটু ঘুরে দেখবো বলে, আর এখানে বিল দেবো বলে। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখুন এখানে কত ধরনের হ্যাঙ্গিং টব রাখা হয়েছে, কিছু চীনামাটির টব, কিছু প্লাস্টিকের, তার সঙ্গে কিছু গিফট আইটেমও রাখা হয়েছে। এই যে বোলগুলো কি দারুণ দেখতে। আমি এই প্রথম এলাম এই দোকানটাতে, তো আমি তো দেখে অবাক। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন কত রকমের, কত ধরনের সাইজ বা কি বলবো, কত রকম কোয়ালিটির এখানে টব রাখা হয়েছে প্লাস্টিকের। আর মাটিরগুলো বললাম ছাদের ওপরে, এমনকি বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা বা কিছু গিফট আইটেম রাখা হয়েছে, কিছু শোপিস। দোকানটা পুরো একদম জিনিসে পুরো ভরা যাকে বলে। তো আমার তো খুব পছন্দ হয়েছে। আমি ঠিক করেছি নেক্সট টাইম এসে কিছু প্লাস্টিকের হ্যাঙ্গিং টবও নিয়ে যাব। তো এখানে কিছু ওই কি বলে ফুলের ফ্লাওয়ার পেস্ট রাখা হয়েছে, তার সঙ্গে কিছু যে ফুল রাখা হয়েছে, আর কিছু ফটো ফ্রেম। আর সবথেকে বেশি যেটা ভালো লাগলো আমার, এই যে অ্যাকোরিয়ামে এর মাছের পরিমাণটা বা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মাছ এখানে রাখা হয়েছে। দারুণ, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। আর এই দোকানটা হচ্ছে যে নার্সারি থেকে আমরা শেরপুরের গাছ নিই বা আগেও যে কিছু টব নিয়ে এসেছিলাম, ওনাদেরই দোকান এটা। ওনাদের মোট 3টে দোকান আছে, তার মধ্যে এই একটা দোকান। এখানে ম্যাক্সিমামই শোপিস, এই অ্যাকোরিয়াম আর কিছু প্লাস্টিকের ফুল বা প্লাস্টিকের টব এসবই রাখা হয়েছে, আর কিছু গিফট আইটেম। বাকি দুটো দোকান আছে, একটা সেখানেও কিছু অ্যাকোরিয়াম আর কিছু টব আছে, আর একটা আছে রোড সাইডে, সেখানে শুধুমাত্র গাছ রাখা হয়। তো এই দোকানটায় আমি প্রথম এলাম, বাকি দুটোতে গেছিলাম। তো আমি তো কি বলবো, এখানে এসে আমার এত ভালো লেগেছে দোকানটা দেখে। দেখুন কত রকমের মাছ রেখেছে এখানে। আর অ্যাকোরিয়াম মানে দারুণ যাকে বলে, মুগ্ধ হয়ে যাওয়ার মতো একদম দোকানটা। আর একদম মালে পরিপূর্ণ, ভরা, পুরো বিভিন্ন ধরনের মাল এখানে রাখা হয়েছে। পুচু তো পুরো দোকান ঘুরে বেড়াচ্ছে, শুধু এটা নেব ওটা নেব। ঠিক আছে, দেখা যাক, আগে দোকানটা ভালো করে ঘুরে নিই, তারপর দেখছি কী কী নেওয়া যায়। সবথেকে আমার এই অ্যাকোরিয়ামটা বেশি ভালো লেগেছে, মানে এখানে বিভিন্ন কালারের মাছগুলো রাখা হয়েছে। আর এদিকে কিছু ফ্লাওয়ার বেস্ট আছে চীনামাটির, আর কিছু প্লাস্টিকের ফুল সমেত যে ফ্লাওয়ার বেস্ট, যেগুলো টেবিলে রাখার জন্য বা ঘরের ভেতর ডেকোরেশন করার জন্য খুব সুন্দর জিনিসগুলো। আর এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারলাম না কি, ওপরে সিলিংয়ে যেটা ঝুলছে। এখানে দেখছি বাচ্চাদের টিফিন বক্সও রেখেছেন ওনারা, বা বিভিন্ন ধরনের খেলনা বাচ্চাদের রাখা হয়েছে। এই যে কিছু শোপিস আছে এখানে। আর এখানে কিছু এই যে প্লাস্টিকের ফুল। আসলে আছে, আমার সময়টাও খুব কম যে পুরোটা আরও আছে ভেতর, পুরোটা যে আপনাদের ঘুরে দেখাবো সেই সময়টা আমার নেই। কারণ তাড়াতাড়ি যে টোটো দাদাকে নিয়ে এসছে উনি খুব তাড়াতাড়ি করছেন, ওনার আবার ভাড়া আছে। এদিকে পুচুও খুব মানে বলছে যে বাড়ি যাওয়ার জন্য। যাই হোক, তো খুব অল্প সময়ের মধ্যে যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম।
আর আমি আরও পরে আবার আসবো, সেদিন দেখব যদি খুব ভালোভাবে দেখানো যায় সমস্তটা। তো এই ছিল দোকানের সামনেরটা, আরও আছে ভেতর দিকে, ওনারা বললেন যে আরও অনেক রকম জিনিস আছে। তো যাই বললাম যে সময় কম, তাই হয়ে উঠছে না, তাই যেটুকু পারলাম তাই ওইটুকুই দেখালাম। এই যে এখানে কিছু শোপিস রাখা হয়েছে, কিছু মূর্তি বা কিছু শোপিস। এখানে আবার কিছু কি বলবো, ওই লাকি বাম্বু গাছ রাখা হয়েছে। আবার এখানে দেখছি পাখির খাঁচাও বিক্রি করা হচ্ছে, যারা পাখি পুষতে পছন্দ করেন। তো যাই হোক, এই ছিল আজকের দোকান। কেমন লাগলো আজকের আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি এখানে এই ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ কিছু নেওয়ার আছে, তো অবশ্যই দেখতে পারেন। এটা হচ্ছে পানাগড়ে ক্যানেল পার বলে একটা জায়গা আছে, সেখানে এই দোকানটা। আর প্রচুর যে বায়না, সে ছোট্ট যেগুলো ছোটো ছোটো হাত ফ্যান হয় না, যেটা সুইচ দিলে চলে, সেই একটা নেবে বায়না করছে। ঠিক আছে চলো নিয়ে নাও। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। এই অল্প সময়ের মধ্যে যতটুকু পারলাম আপনাদের সঙ্গে দেখালাম। পরে যে বললাম, পরে যদি আসি তাহলে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারবো। আজ সময় একদমই কম, তো আমরা বেরিয়ে যাচ্ছি। দাদাটাও বলছে আবার করে ভাড়া আছে, তাই যে পুচু খুব আনন্দ, কারণ এই ছোট্ট একটা ফ্যান ও কিনেছে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। এটুকুই ছিল আজকের ভিডিও। ভালো